আজকাল তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া দুনিয়া হাদিস কোরআন পড়তেছে, তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে বরকতও আছে, সবকিছু আছে। কিন্তু বর্তমানে মানুষ ইবাদতকারী হওয়ার জন্য যে মূল রুল, সেটা থেকে নিজেরে জানা থেকে দূরে রাখছে, শুধু ইবাদত করতেছে। জানবো কিভাবে? দুইভাবে। একটা হলো শরীয়তের যত রকমের কিতাব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বুজুর্গান যেই কিতাবগুলা কোরআন এবং হাদিসকে গবেষণা করে রেখেছে সেটা। আর একটা হলো নিজের ভিতরকে জাগানোর মাধ্যমে। দুইভাবে ওটাকে মারেফাতের দিকে নিয়ে আসা, হাকিকত ওটার অবস্থান বোঝা। শুধু একটা জিনিস পড়লে হবে না, তো ওটা জানার পরে যখন সে আল্লাহর ইবাদত করার জন্য কোমরবাদী সে নামবে, মুজাহিদা করবে। মুজাহিদা কি? মুজাহিদা হলো যে সমস্ত হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে, হক হক বললা, না হক না হক বললা, যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে, যত কষ্টই হোক ওটার উপর চলা, সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার নাম হলো মুজাহিদ। ওর যেটা সত্য নয় সেটাকে বাঁচতেই হবে, যত কষ্টই হোক। তো কোমরবাদী যদি যে কষ্ট করে নামতে পারে, এর পরবর্তীতে যদি তার আমিত্ব মেয়ে খতম যায়, আমিত্ব খতম যায়, তো তখন সে বান্দা এই ধোঁকাগুলা থেকে বাঁচতে পারবে। নম্বর ওয়ান, সে তার চরিত্র ঠিক হবে। তো এরপর দুনিয়ার যত রকমের খেলাধুলা, দুনিয়ার যত রকমের তামাশা, দুনিয়া যেটা, সেটা থেকে সে বাঁচতে পারবে। রবের উপর নির্ভরশীল হবে। শয়তান তার থেকে দূর হয়ে যাবে। কেননা শয়তান যখন দেখবে যে তার দিন ঠিক হয়ে গেছে, তখন শয়তান আর সেখানে তার কাছাকাছি নেই জায়গা। শয়তান যখন দেখবে তার দিনে ঠিক হয়ে গেছে, তখন শয়তান থাকবে কোথায়? আর যখন শয়তান দূর হয়ে যাবে, তখন নফসে আম্মারা বেচারা অসহায় হয়ে যাবে। নফসে আম্মারা অটোমেটিক্যালি মুতমাইন্না হয়ে যাবে। নফসে আম্মারা অটোমেটিক কি হয়ে যাবে? মুতমাইন। আর নফসে আম্মারা মুতমাইন্না হইলে আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন যেই ব্যক্তি এই নফসে মুতমাইন্না হবে, না মানে এত হার্ড রিয়াজত করার পরে, এই কষ্ট করার পরে, আল্লাহর হুকুম মানার পরে, আমিত্ব খতম করার পরে, তার নফসানিয়ত খতম করার পরে, তার থেকে যখন শয়তান দূর হয়ে যাবে, তার থেকে যখন দুনিয়ার মায়া চলে যাবে, আল্লাহর হুকুমে দুনিয়া করবে, সে যা কিছু করবে আল্লাহর জন্য করবে, তার ভালোবাসা আল্লাহর জন্য, তার দুশ্মনী আল্লাহর জন্য, তার প্রতিটা কর্ম আল্লাহর জন্য হবে। এই রিয়াজত করার পরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা এই কথাগুলাই সুন্নত। এই কথা কি? সুন্নতে রাসূল। কোনটা? হক কথা বলা, হক পথে চলা, সত্যের উপর থাকা, মিথ্যা থেকে বাঁচি থাকা, হারাম কামাই থেকে বাঁচি থাকা, হারাম থেকে, হারাম মানুষ থেকে, হারাম সঙ্গ থেকে বাঁচি থাকা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল সুন্নত। আসল সুন্নত ইয়ে